চলে এসেছেন হিটাচির তরফ থেকে টেকনিশিয়ান দাদারা। এবছর গ্রেট ইন্ডিয়া সেলে আমরা হিটাচির 5 স্টার ইনভার্টার এসি পারচেস করেছিলাম, সেটা এসে গেছিলো। তার দুদিনের মধ্যেই টেকনিশিয়ান দাদারা চলে এসেছিলেন। এই হচ্ছে এসিটা, ওনারা খুললেন, এসিটা খুলে ফেলেছেন বক্স থেকে। ইনডোর ইউনিটটা দুজন এসেছিলেন। এই হচ্ছে আউটডোর ইউনিটটা। তো ওনাদের ইনস্ট্রাকশান ছিল যে আউটডোর ইউনিটে যদি কোনো কিছু মিসিং হয়ে যায় সেক্ষেত্রে ভিডিও করে রাখাটা খুব দরকার, সেই ভিডিওটা প্রুফ হিসাবে দেখানো যায় আর কি। তা আমি সেই কারণেই পুরো ভিডিওটা ভালো করে করলাম। এই হচ্ছে আউটডোর ইউনিটটা। এই আউটডোর ইউনিটে যেগুলো আছে সেটা হচ্ছে আউটডোর ইউনিট আর দুটো কপার পাইপ, আর সাথে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কানেকশান, যে তারটা থাকে সেই তারটা। যেহেতু ইনভার্টার এসি তাই তারের মধ্যে 4টে তার থাকে, ফেজ, নিউট্রাল, আর্থিং আর একটা সিগন্যালের জন্য। এই হচ্ছে আউটডোর ইউনিটটা। প্রতিটা কপার পাইপে কিন্তু প্রপার ইনসুলেশন করা আছে, সেটাই দেখলাম, ভালো লাগলো। এই দুটো হচ্ছে অ্যাঙ্গেল, আমি আগেই বলেছিলাম গ্রিলের। প্রপার ওয়াটার লেভেল মেনটেন করেই যে অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গারটা থাকে যার উপরে ইনডোর ইউনিটটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে, সেইটা ইনস্টল করার জন্য দাগগুলো দিয়ে তারপরে ড্রিলিং করা হচ্ছে। ওপরে 3টে আর নিচে 3টে প্রপারলি ইনস্টল হয়ে গেছে জিনিসটা। তারপরে আবার ওয়াটার লেভেল দেখা হচ্ছে যাতে কোনো রকম মেজারমেন্টের প্রবলেম না হয়। দাদা কিন্তু খুবই মেজারমেন্টের ব্যাপারে খুবই জিনিসটা মেনটেন করে কাজ করছিলেন, এটা বলতেই হয়। এবার আসছে ইলেকট্রিক্যাল যে ওয়্যারটা থাকে ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিট, সেইটা কানেক্ট করার পালা। উনি ইনডোর ইউনিটটা খুলে ওই ওয়্যারটা লাগিয়ে কানেক্ট করছেন। আগেই বলেছি তারে অ্যাকচুয়ালি 4টে তার থাকে, একটা ফেজ, একটা আর্থিং, একটা নিউট্রাল আর একটা সিগন্যালের জন্য। ইনডোর ইউনিটের ঠিক বাঁ দিকেই এটা থাকে। হিটাচির এই কপার পাইপের যে ইনসুলেশনটা সেপারেটলি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি আগেই বলেছিলাম আমাদের ওয়ার্লপুলের এসি ছিল, তাদের কিন্তু এই আলাদা আলাদা করে ইনসুলেশন ব্যাপারটা ছিল না। দাদা এইটা একটা কভার করে দিচ্ছে টেপ দিয়ে, ওয়্যার একটা আর দুটো কপার পাইপ, আর তার সঙ্গে যে ওয়াটারটা আউটলেট হবে সেই পাইপটা। এবার উনি হোলের মধ্যে দিয়ে ওই টোটাল পাইপগুলো বার করে দেবেন, আর এসিটা বোধহয় আটকে দেবেন ওখানে। প্রথম ধাপের কাজটা বলতে গেলে প্রায় শেষের দিকে। ইনডোর ইউনিটটা এবার লাগিয়ে দেওয়ার পালা। ছোট্ট হোল্ড দিয়ে পুরো জিনিসটা বার করাটা খুব একটা ইজি নয়, তো উনি খুব এফিসিয়েন্টলি জিনিসটা করে দিয়েছেন। এবার ওই হ্যাঙ্গারে আটকে দিলেন এসিটা। খুব স্মুথলি জিনিসটা অ্যাটাচ হয়ে গেল। ফাইনালি প্লাস্টিকের যে কভারটা থাকে সামনে, ওই কভারটা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। সমস্ত প্লাস্টিকগুলো, র্যাপিংগুলো তুলে দিলেন। এবার ওপরে চলে আসি। আগে যে পুরনো এসিটা ছিল তার ব্র্যাকেটগুলো আনইনস্টল করা হচ্ছে। এই হচ্ছে 1.5 ইঞ্চির অ্যাঙ্গেল দিয়ে বানানো অ্যাঙ্গেল, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এসিটা যাতে ইনস্টল করার সময় কোনো অসুবিধে না হয়। আর ওপরে সেট করা আছে, প্রথমেই ছিল। অ্যাঙ্গেলটা বসানোর জন্য প্রপার অ্যাডজাস্টমেন্ট করে প্রথম অ্যাঙ্গেলটা বসানো হচ্ছে। উনি ফাস্ট নাটগুলো লাগিয়ে নিচ্ছেন যাতে ওই দেওয়ালে জিনিসটা লাগাতে সুবিধে হয় আর কি। 3টে করে ফাস্ট নাট, টোটাল 6টা। এই হচ্ছে ফাস্ট নাটটা লাগিয়ে দিলেন প্রথম যে অ্যাঙ্গেলটা। প্রপারলি জিনিসটা মেজারমেন্ট করে গ্রিলের দোকান থেকে এটা বানিয়ে রং করে রেখেছিলাম যাতে ইনস্টলেশনের আগেই জিনিসটা হয়ে যায়। প্রপারলি ওয়াটার লেভেল মেজারমেন্ট করে উনি আগে একটা দাগ কেটে নিলেন।
সেই দাগ বরাবর সেকেন্ড অ্যাঙ্গেলটা বসাতে হবে, কেন এখানে ওয়াটার লেভেলের খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা আছে। আগে এইটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, সেই কারণে ওনাকে আগেই বলেছিলাম, আর উনি নিজে থেকেও খুব ভালোভাবে ওয়াটার লেভেলটা অ্যাডজাস্ট করেছেন। সেকেন্ড অ্যাঙ্গেলটার জন্য ড্রিল করে নিচ্ছেন। 3টে করে ড্রিল হবে, 3টে করে ফার্স্ট নাট বসবে। খুব সুন্দর জিনিসটা দেওয়ালে আটকে গেল। ফাইনালি ওটাকে অ্যাটাচ করে টাইট করে এবার আউটডোর ইউনিটটা বসিয়ে দেওয়া হয়েছে। আউটডোর ইউনিটটার তলায় 4টে নাট দিয়ে ওই অ্যাঙ্গেলের সঙ্গে আটকানো থাকবে, সেই নাটগুলি আটকানো হচ্ছে। আটকানো হয়ে গেছে। এবার দাদা আবার দোতলা সানসেটে নেমেছেন। ওই পাইপগুলো যেগুলো ইনডোর ইউনিট থেকে বেরিয়েছিল সেগুলো আউটডোর ইউনিটের সঙ্গে কানেক্ট করার জন্য। খুবই রিস্কি কাজ। উনি প্রপারলি ওইগুলোকে আটকে দিচ্ছেন, যে কপার পাইপগুলো দেওয়া হয়েছিল। এখানে প্রপারলি টাইট করে আটকে না দিলে গ্যাস লিকেজের একটা চান্স থাকে। যতটা পারা যায় ততটাই টাইট দিয়ে জিনিসটা আটকানো হচ্ছে। মোটামুটি টাইট দেওয়ার যা কাজটা সেটা শেষ হয়ে গেছে। এবার পাইপগুলোকে প্রপারলি বেন্ড করে অ্যাডজাস্ট করার ব্যাপার। এবার উনি ওই পাইপটাকে প্রপারলি একটু বেন্ড করাচ্ছেন। বেন্ড করিয়ে যে বিটটা আছে সেই বিটের কাছে বেন্ডটা করিয়ে আউটডোর ইউনিটে কানেক্ট করে দেবেন। আগের এসিতে এই যে বেন্ডিংগুলো যা করছেন সেটা কিন্তু এত প্রপার ছিল না, এটা বলতেই হবে। এবার এই ছোট কম্প্রেসারটা নিয়ে এসেছেন। এই কম্প্রেসারটা ওই কপার পাইপ দুটোতে অ্যাটাচ করে ভেতর থেকে টোটাল ময়েশ্চারটা টেনে নেওয়া হবে। তো সেই কারণেই কম্প্রেসারটাকে রেডি করছেন ওনারা। এবার পাইপটা যেহেতু একটু এক্সেস ছিল তাই উনি ওটাকে কেটে নিচ্ছেন। এটা আমিও আগে কখনো দেখিনি। কপার পাইপের কাটার যে প্রসিডিওরটা ইউটিউবে দেখেছি। একটা ছুরি দিয়ে খুব সহজেই পাইপের চারিদিকে রোটেট করিয়ে খুব ইজিলি পাইপটা কেটে নেওয়া যাচ্ছে। সুন্দর কেটে নেওয়া হলো। এবার ওর মুখটাকে একটু ফ্ল্যাট করতে হবে। যদি এসির পাইপগুলো দেখেন তাহলে দেখবেন মুখটা একটু ফ্ল্যাট থাকে। সেইটা করার জন্যই স্পেশাল কিছু টুলস ইউজ হচ্ছে। এবং মুখটা ফ্ল্যাট করে দিয়ে ওটা আবার আউটডোর ইউনিটের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে। মুখটা ফাইল করে দিচ্ছেন যাতে স্মুথ হয় সারফেসটা। এবার এই জিনিসটা লাগিয়ে মুখটা একটু ফ্ল্যাট হয়ে যাবে আর কি।
খুব সহজেই জিনিসটা মুখটা ফ্ল্যাট হয়ে গেল। এবার জিনিসটা স্ক্রুটা খুলে জিনিসটা বার করে নিতে হবে। খুব সুন্দর জিনিসটা মেজারমেন্ট ওয়াইজ কাটিং হয়ে যাওয়ার পরে আউটডোর ইউনিটের সঙ্গে খুব সুন্দরভাবেই জিনিসটা অ্যাটাচ হয়ে গেল। বেন্ডিংটা খুব সুন্দর প্রপারলি করেছেন, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সেম একই রকম সরু পাইপটার ক্ষেত্রেও নিশ্চয়ই কাটা হবে। প্রপারলি টাইটটা করে দিচ্ছেন। একই রকম মেজারমেন্ট নিয়ে আবার ছুরিটা লাগানো হলো। আবার হোল্ড করে ওই মেশিনটার সাহায্যে এই মুখটাকে একটু ফ্ল্যাট করে দেওয়া হবে। ফাইল দিয়ে মুখটা আবার সারফেসটা যাতে স্মুথ হয়ে যায় সেই কারণেই ফাইলিং করা হলো। এরপর ওই টুলসের সাহায্যে মুখটাকে ফ্ল্যাট করে দেওয়া হবে। আবার জিনিসটা আনস্ক্রু করে নেওয়া হচ্ছে। এবার পাইপটা, সরু পাইপটা বসিয়ে দেওয়া হবে আউটডোর ইউনিটের সঙ্গে। খুব সুন্দরভাবে প্রপারলি জিনিসটা ফিট হয়ে গেল। এবার এয়ার কম্প্রেসরটা লাগিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণ যে ইলেকট্রিক্যাল ওয়্যার কানেকশানটা আছে সেটা করে নেওয়া হচ্ছে। আগে বলেছিলাম 4টে তার থাকে। এই 4টে তার কানেক্ট করে দেওয়া হচ্ছে আউটডোর ইউনিটের সঙ্গে। ইনস্টলেশন প্রায় 95% কমপ্লিট। উনি প্রপারলি পাইপটা বেন্ড করার পরে ইনসুলেশন টেপ দিয়ে জিনিসটা করে দিয়েছেন ঠিক। এবার দেওয়ালে যে হোলটা করা ছিল সেই হোলটাকে গ্লাস পুডিং দিয়ে বন্ধ করে দিচ্ছেন। ওনারা বলেছিলেন হোয়াইট সিমেন্ট দিতে, তবে আমি নিজের সুবিধার্থে, যাতে পরে কোনো অসুবিধা হলে জিনিসটা ক্র্যাক করা যায় বা কাটা যায়, সেই কারণে গ্লাস পুডিং লাগাতে বলেছি। ওনারা তাই লাগিয়ে দিচ্ছেন। অ্যাট লাস্ট কাজটা ফিনিশ হয়ে গেছে। এই হচ্ছে প্রপার যে পাইপটা, তার অ্যাডজাস্টমেন্ট করে বেন্ডিংগুলো করে উনি কাজটা কমপ্লিট করে দিয়েছেন। খুব সুন্দরভাবে প্রপার পাইপগুলোকে বেন্ডিং করানো আছে, খুব সুন্দর দেখতেও লাগছে। ইনসুলেশন টেপ দিয়ে প্রপারলি পুরো পাইপটা কভার করা হয়ে গেছে। টেকনিশিয়ান দাদারা এসেছেন রানিহাটি হিটাচি সার্ভিস সেন্টার থেকে। আমার মনে হয় উলবেড়িয়া সাব ডিভিশনে যারাই হিটাচি এসি কিনবেন ওই রানিহাটি সার্ভিস সেন্টার থেকেই আসবেন। এবার স্টেবিলাইজারটার ইনস্টলেশনের পালা। স্টেবিলাইজারটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, প্রাইস পড়েছিল 3000 টাকা। স্টেবিলাইজারটা প্রপারলি ইনস্টল করা হচ্ছে। আগে ওয়্যারটা কানেক্ট করা হচ্ছে। স্টেবিলাইজারটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এবার চালিয়ে দেখার পালা কেমন কাজ করছে। আগেই বলেছিলাম যে স্টেবিলাইজার একটা এলসিডি স্ক্রিন আছে যাতে ভোল্টেজ ইনপুট আউটপুট দেখা যায়। ক্লোজলি দেখাচ্ছি এসিটা, দেখুন ওয়ার্কিং কন্ডিশনে আছে, চলছে। হাওয়ার সাউন্ডও পাচ্ছেন হিটাচির। এখানে একটা সুন্দর এলইডি লাইট আছে। হিটাচি 5 স্টার ইনভার্টার এসি। আর এই হচ্ছে স্টেবিলাইজার ভিগার্ডের তরফ থেকে ID4 প্রাইমার 2040। এই হলো অ্যাট লাস্ট ইনস্টলেশন করার পরে যে বিলটা।
টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2515 টাকা। তার মধ্যে 1415 হচ্ছে ইনস্টলেশন ফিস, আর অ্যাঙ্গেল ফিটিংয়ের জন্য 350 টাকা। যেহেতু আমি অ্যাঙ্গেলটা আলাদা করে কিনেছিলাম তাই অ্যাঙ্গেল ফিটিংয়ের চার্জটা আমাকে আলাদা করে দিতে হয়েছে। আর ফাস্ট নাটের জন্য 250 টাকা, 6টা ফাস্ট নাট আর 4টে নাট, আর র্যাপিং টেপ 350 টাকা। স্টেবিলাইজার ইনস্টলেশন ফিস 150 টাকা, টোটাল 2515 টাকা। এই হলো হিটাচি 5 স্টার ইনভার্টার এসির প্রপার ইনস্টলেশনের ভিডিও। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।